হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সিরিজের দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করব। ওয়ান ইজ দ্য এগ্রিকালচার অ্যান্ড আনাদার ইজ দ্য মিনারেলস অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কী কী খনিজ পাওয়া যায় এবং ওয়েস্ট বেঙ্গলের কৃষিকাজ। তো এই দুটো চ্যাপ্টার থেকে আমরা এক্সপেক্ট করতে পারি আমাদের রেগুলার বেসিসে কোয়েশ্চেন্স আসবে। সো লেটস স্টার্ট দিস ক্লাস। প্রথমত আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে খুব স্পেসিফিক কিছু জায়গা পড়তে হবে, দ্যাট ইজ দ্য মেজর ক্রপস অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি মেজর ক্রপস পাওয়া যায়। ফার্স্ট আমরা স্টাডি করব রাইস নিয়ে। দেখো, ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ দ্য রাইস ইন ইন্ডিয়া। দিস ফ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেয়। আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে লার্জেস্ট প্রডিউসার অফ রাইস বা প্যাডিকে উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল। আমাদের যে টোটাল কান্ট্রির যে রাইস প্রোডাকশন তার মধ্যে 20% কন্ট্রিবিউট করছে ওয়েস্ট বেঙ্গল। আর ধান বা রাইস ইট ইজ এ খারিফ ক্রপ। ইম্পর্টেন্ট থ্রি ফ্যাক্টর, তিনটে পয়েন্ট আমরা পড়লাম। লার্জেস্ট প্রডিউসার ইন ইন্ডিয়া, অ্যারাউন্ড 20% কন্ট্রিবিউশন করে এবং এটা একটা খারিফ শস্য। এরপর আমাদের এরিয়া কি, জেনারেলি যেখানে আমাদের অ্যালুভিয়াল সয়েল অর দ্য নিউ অ্যালুভিয়াল সয়েলের ডিপোজিশন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যারাউন্ড দ্য বোথ সাইডস অফ দ্য রিভার ব্যাঙ্কস, মেইনলি গঙ্গা, ভাগীরথী, হুগলি এবং যে নদীগুলো আছে, এই যে নদীগুলোর চারপাশে জুড়ে যে জেলাগুলো আছে এবং নর্থ বেঙ্গলের দিকে তিস্তা, জলঢাকা, এই যে বিস্তীর্ণ অঞ্চলটা অর্থাৎ তরাই প্লেনেও কিন্তু ধান চাষ দেখা যায়। এবার আমরা দেখে নিই কোথায় কোথায় ধান চাষ হয়। ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট মেদিনীপুর, বর্ধমান, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্ট। দ্য আদার রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্টস আর হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কুচবিহার অ্যান্ড মালদা। মোস্ট প্রবাবলি অলমোস্ট আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল তার বিস্তীর্ণ জেলা জুড়েই কিন্তু এই ধান চাষ হয়। নেক্সট আমাদের যেটা পড়তে হবে, তিনটে ধানের যে আমাদের ভাগ আছে সেই ধানের ভাগ সম্বন্ধে পড়ার আগে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটুখানি বলে দেওয়া ভালো। ইস্ট মেদিনীপুর যদি আমরা ডিস্ট্রিক্ট দেখি, অর্থাৎ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট দেখি, এখানে হচ্ছে পার হেক্টরে কিন্তু সব থেকে বেশি রাইস কাল্টিভেশন হয়। হেক্টর প্রতি ধান চাষে কিন্তু ইস্ট মেদিনীপুর ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা নোট ডাউন করে নিন। নেক্সট আমন ধান নিয়ে যদি আমরা কথা বলি, আমন ধান কিন্তু মেনলি বপন করা হয় এই যে আমাদের মনসুন সিজনটা আছে তার আগে, জুন জুলাই মাস করে আমাদের এই আমন ধানটাকে বপন করা হয় এবং হারভেস্টেড ইন দ্য নভেম্বর। মানে ধানটাকে তুলে নেওয়া হয় নভেম্বর মাসে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 4 মাস ধরে আমন ধানের চাষ করা হয় এবং 75% যে রাইস আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয় সেটা কিন্তু আমন ভ্যারাইটির হয় এবং ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুরে মেনলি এই আমন ধানকে চাষ করা হয়। এরপর আউশ ধান। আউশ ধান হচ্ছে মেনলি বপন করা হয়, দিস ইজ সোন ইন দ্য এপ্রিল অ্যান্ড দ্য মে এবং হারভেস্টেড করা হয় in the month of August. মুর্শিদাবাদ এবং নদিয়া আর দ্য মেন প্রডিউসার অফ দিস ভ্যারাইটি। ঠিক 3 নম্বর হচ্ছে বোরো ধান। বোরো ধান কখন চাষ করা হয়? বোরো ধান হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে মানে বীজটাকে বপন করা হয় এবং সেই ধান যখন বেড়ে ওঠে সেটাকে হারভেস্ট করা হয় ইন দ্য মান্থ অফ মার্চ এপ্রিল। বর্ধমান জুড়ে মেনলি আমাদের এই বোরো ধান চাষ করা হয়। আর একটা হচ্ছে বর্ধমান মেনলি দেখলে আমরা বুঝতে পারবো, রাঢ় বেঙ্গল যেটা আছে, রাঢ় অঞ্চল জুড়ে কিন্তু আমাদের এই বোরো ধানের চাষ মেনলি করা হয়ে থাকে। নেক্সট আমরা জুট নিয়ে পড়বো। জুট হচ্ছে একটা ফাইবার ক্রপ, এটা মেনলি একটা মেজর ক্যাশ ক্রপ জুটের জন্য এবং জুট কাল্টিভেশন কোথায় হয়? আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা রিজিয়ন অফ দ্য ওয়েস্ট বেঙ্গলে আমাদের জুটের কাল্টিভেশন হয়। জুট প্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়াতে 79% কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল দিচ্ছে এবং মেনলি আমাদের যেখানে যেখানে জুট প্রডিউসিং হয় সেটা হচ্ছে নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি, বর্ধমান, হুগলি এটসেট্রা। কিন্তু আমাদের যেটা পড়তে হবে, এইটা আমাদের মনে রাখতে হবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হোল্ডিং ডিস্ট্রিক্ট কি কি আছে? 1 নম্বর নদিয়া, 2 নম্বর হচ্ছে মুর্শিদাবাদ জুট প্রোডাকশনের রেসপেক্টে। নেক্সট আমরা যদি দেখি টি কিন্তু একটা প্ল্যান্টেশন এগ্রিকালচারাল ক্রপ। ঠিক, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে প্ল্যান্টেশন ক্রপ যেটা আমাদের নর্থ বেঙ্গলের হিলি স্লোপ জুড়ে তৈরি হচ্ছে এবং কোথায় কোন ডিস্ট্রিক্টে পাবো আমরা? দার্জিলিং,
তরাই ডুয়ার্স অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু চা চাষ হয়ে থাকে। এবং চা চাষের ফলে কি হচ্ছে, এটা একটা মানে এটা কি প্রয়োজন এই চা চাষের জন্য, এখানে একটা লুমি সয়েলের প্রয়োজন, হট অ্যান্ড হিউমিড টেম্পারেচারের প্রয়োজন, যেটা হচ্ছে 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস লাগবে। রেনফলটাও আমাদের ভালো মাত্রায় প্রয়োজন, যেটা হচ্ছে 150 থেকে 350 সেন্টিমিটার। এবং মেনলি 3/4 অফ দ্য টোটাল প্রোডাকশন যদি আমাদের চা মানে চায়ের দেখি, সেটা কিন্তু আমাদের ডুয়ার্স রিজিয়ন থেকেই আসছে। নাও নেক্সট, হুইট অর্থাৎ গম। হুইট ইজ এ রবি ক্রপ, এটা আমাদের ইম্পর্টেন্ট। এটা মেনলি অক্টোবর আর নভেম্বর মাসে সোন করা হয় এবং হারভেস্ট করা হয় মার্চ আর এপ্রিল মাসে। এবার তোমরা বলবে এটাকে পড়ার কি খুব দরকার আছে? নো, নট, ইট ইজ নট ভেরি মাচ নেসেসারি, বাট ডেসক্রিপটিভ কোথাও লিখতে গেলে এই ডেটাগুলো লাগে, তাই আমি বলে দিচ্ছি। বাট অবজেক্টিভ কোয়েশ্চেন্সে এরমভাবে দেবে না। আমাদের যেটা পড়তে হবে অবজেক্টিভের জন্য, সেটা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট ফার্স্ট আছে। ফার্স্ট হচ্ছে মুর্শিদাবাদ এবং সেকেন্ড হচ্ছে নদিয়া। এছাড়াও বীরভূম, বাঁকুড়া, মালদা, দার্জিলিং, বর্ধমানে কিন্তু গমের চাষ হয়। নেক্সট চলে আসছে আখ, সুগার কেন। এটা মেনলি কিন্তু 20 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার লাগে, 150 সেন্টিমিটার মতো রেনফল লাগে। এটা একটা আমাদের অ্যানুয়াল ক্রপ, যেটার জন্য টপ প্রডিউসিং ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ, এরপরে আছে নদিয়া এবং পূর্ব বর্ধমান। নাও মালবেরি। মালবেরি মানে কি? আমাদের সিল্কের সাথে জড়িত। মালবেরির জন্য যে জায়গাটা, মালবেরি যে চাষটা হচ্ছে, কিসের জন্য চাষ করা হচ্ছে? সিল্ক প্রোডাকশনকে বা সিল্ক ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য। মেনলি মালদা এবং মুর্শিদাবাদ, এখানে কিন্তু মালবেরি চাষ সব থেকে ভালো হয়। এছাড়া নর্থ দিনাজপুর এবং বাঁকুড়াতেও কিন্তু এই আমরা সিল্ক বা মালবেরির কাল্টিভেশন দেখতে পাই। এরপর চলে আসছি আমরা বার্লিতে। বার্লি কি একটা সিরিয়ালস ক্রপ, ইম্পর্টেন্ট সিরিয়ালস ক্রপ, অ্যান্ড ইট ইজ এ রবি ক্রপ অলসো। ওয়েস্ট বেঙ্গলে বার্লি কোথায় কাল্টিভেটেড হয়? মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। লার্জ পার্ট অফ দ্য প্রডিউস গোজ ফর ম্যানুফ্যাকচারিং অফ বিয়ার অ্যান্ড আদার অ্যালকোহলিক প্রোডাক্ট। ঠিক, এরপর আমরা চলে আসবো পটেটোতে। পটেটোতে বর্ধমান ইজ দ্য 1 নম্বর এবং সেকেন্ড যদি আমরা দেখি, হুগলি হচ্ছে সেকেন্ড প্রডিউসার পটেটোর ক্ষেত্রে। ইট ইজ অলসো এ রবি ক্রপ এবং মেনলি যে ডিস্ট্রিক্টগুলো হয় সেগুলো হচ্ছে হুগলি, মিদনাপুর এবং বর্ধমান। আচ্ছা, তারপরে চলে আসছি আমরা টোবাকো কাল্টিভেশনের ক্ষেত্রে। টোবাকো কাল্টিভেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে কুচবিহার এবং কুচবিহারের একটা জায়গার নাম হচ্ছে দিনহাটা। দিনহাটা ইজ দ্য ফেমাস সাইট ফর দ্য প্রোডাকশন অফ দ্য টোবাকো। এছাড়া জলপাইগুড়ি, নদিয়া, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুরে টোবাকো কাল্টিভেশন হয় এবং টোবাকো কাল্টিভেশনের জন্য 50 থেকে 100 সেন্টিমিটার রেইনফল, টেম্পারেচার 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস লাগে এবং এটা কিন্তু আমাদের একটা রবি ক্রপের ক্যাটাগরিতে পড়ছে। এই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের আমরা যেগুলো ইম্পর্টেন্ট আমাদের এগ্রিকালচারাল ক্রপ সেগুলোকে আমরা পড়ে নিলাম। এরপর আমরা স্টার্ট করব মিনারেলস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। মিনারেলস অফ দ্য ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা আমার বলার সেটা হচ্ছে, যদি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলি, ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের ওয়েস্টার্ন প্ল্যাটু এরিয়া আছে সেখানেই কিন্তু মেনলি আমাদের মিনারেলসগুলো সমৃদ্ধতা দেখা যায় এবং পুরুলিয়া এমন একটা ডিস্ট্রিক্ট যেখান থেকে সব থেকে বেশি মাত্রায় মিনারেলস কিন্তু আমরা কালেক্ট করতে পারি। এরপর আমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার রেসপেক্টে যে মিনারেলসগুলো পরীক্ষায় আসে সেগুলো থেকে আমাদের পড়তে হবে। প্রথমত আমরা চলে আসছি কোলে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোলটা পাওয়া যায় সেটা কি ধরনের কোল? মেজরলি যে কোলটা পাওয়া যায় সেটা কিন্তু আমাদের বিটুমিনাস কোল পাওয়া যায়। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, এটা থেকেও কোয়েশ্চেন আসে। বিটুমিনাস টাইপের যে কোল সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা পাওয়া যায়। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গায় আমরা যদি কোল পাই দেখি, তাহলে দেখব পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ, আসানসোল, এই যে জায়গাগুলো, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমানের জায়গা যেখান থেকে আমরা কিন্তু কোল পাচ্ছি। এরপর বর্ধমানের যদি রানীগঞ্জ এবং আসানসোল বাদ দিয়ে দিই, তাছাড়াও আমরা যে জায়গাটা পাচ্ছি সেটা হচ্ছে রামনগর। এছাড়াও আমরা পাবো কুলটি, কুলটিতে আমরা কয়লা পাই, এবং এরপর আমরা জানি জামুরিয়া। এই 5টা নাম হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তাহলে কোলের জন্য আমরা কি কি পড়বো? রানীগঞ্জ, আসানসোল, রামনগর, কুলটি এবং জামুরিয়া কোলের জন্য ইম্পর্টেন্ট। বাঁকুড়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে নাম সেটা হচ্ছে মেজিয়া, আর একটা নাম আমরা লিখে রাখবো সেটা হচ্ছে বড়জোড়া।
এই বড়জোড়া এবং মেজিয়া এই দুটো নাম আমাদের কেন পড়তে হবে, এই দুটো জায়গাতে কিন্তু আমাদের ট্রপিক অফ ক্যান্সারও পাস করছে। এবং পুরুলিয়ার রেসপেক্টে যে নামটা আমাদের ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য নিতুরিয়া। তাহলে আমরা একবার রিভাইজ করব, পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ, আসানসোল রামনগর, জামুরিয়া এবং কুলটি, বাঁকুড়ার মেজিয়া এবং পুরুলিয়ার হচ্ছে নিতুরিয়া হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট নাম, যেখানে হাইয়েস্ট গ্রেডের বিটুমিনাস কোল পাওয়া যায়। এবং আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলে কোয়েশ্চেন্স দেয় লিগনাইট কোল কোথায় পাওয়া যায়, অল্প মাত্রায় দার্জিলিংয়ে আমাদের লিগনাইট কোল পাওয়া যায়। ঠিক, তাহলে কোল সম্বন্ধীয় এর থেকে বেশি আমাদের জানতে হবে না। চলে আসছে নেক্সট মিনারেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফায়ার ক্লে। ফায়ার ক্লে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভালো মাত্রায় ফায়ার ক্লে প্রডিউস করে, এবং মোস্টলি যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে রানীগঞ্জে, অর্থাৎ পশ্চিম বর্ধমানে কিন্তু ফায়ার ক্লে আমরা পাচ্ছি। এছাড়া পুরুলিয়া এবং বীরভূমেও কিন্তু ফায়ার ক্লে পাওয়া যায়, আমরা জাস্ট রানীগঞ্জ নামটা মনে রাখব। চায়না ক্লে, চায়না ক্লের জন্য যে নামটা খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজার। এই নামটা খুব ইম্পর্টেন্ট। মোহাম্মদ বাজার ইজ দ্য ফেমাস প্লেস ওয়্যার দ্য চায়না ক্লে ক্যান বি ফাউন্ড। তাহলে এই মোহাম্মদ বাজার নামটা পড়বো। এছাড়া চায়না ক্লের জন্য যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই দুটো, খাতড়া বাঁকুড়ার এবং ঝালদা পুরুলিয়ার, কিন্তু চায়না ক্লের জন্য মেজরলি মোহাম্মদ বাজার, বীরভূম এই নামটাই ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হচ্ছে কোথায় পাওয়া যায়, পশ্চিম বর্ধমানের বেলপাহাড়ি এবং পুরুলিয়ার পাহাড়পুর, এই দুটো জায়গা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে, আর একটা নাম যদি আমরা লিখে নিতে চাই, ম্যালাচাইট ইন বর্ধমান। এই তিনটে নাম, একটা হচ্ছে বেলপাহাড়ি, 2 নম্বর পাহাড়পুর এবং হচ্ছে ম্যালাচাইট ইন দ্য বর্ধমান, এই তিনটে জায়গায় কিন্তু আমরা ম্যাঙ্গানিজের আধিক্য দেখতে পাই। মেনলি এখন এই বেলপাহাড়ি জায়গাটা পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান লেখা আছে, এটা ভুল ইনফরমেশন লেখা আছে। এটা কিন্তু এখন এটা পশ্চিম বর্ধমান না, বেলপাহাড়ি কিন্তু এখন আছে আমাদের ঝাড়গ্রামে। ঠিক, বেলপাহাড়ি এবং গিদনি যে এরিয়াটা আছে সেটা আমাদের কিন্তু ম্যাঙ্গানিজের জন্য ফেমাস। তাহলে আমি ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বলছি বেলপাহাড়ি, গিদনি এরিয়া অফ দ্য ঝাড়গ্রাম, পাহাড়পুর ইন দ্য পুরুলিয়া এবং 3 নম্বর হচ্ছে ম্যালাচাইট ইন দ্য বর্ধমান। এরপর আমরা চলে আসছি আয়রন ওর। আয়রন ওরের জন্য যে মেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই আয়রন ওরের যে ফ্যাক্টরি আছে, কোথায় আছে বলো, সেটা হচ্ছে কুলটিতে আছে। ঠিক, তার মানে দেখা যাচ্ছে আয়রন ওর বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, যার মধ্যে পশ্চিম বর্ধমান আছে, পুরুলিয়া ঝালদা আছে, বীরভূমের বিস্তীর্ণ এরিয়া আছে, এবং আমরা বাঁকুড়ার পোড়া পাহাড়, এই নামটা ইম্পর্টেন্ট, এই পোড়া পাহাড়ের সাথে আয়রনকে মনে রাখতে হবে, বা এই যে লোহা তাহলে পাওয়া যাচ্ছে বাঁকুড়ার পোড়া পাহাড় থেকে। এরপরে আমরা চলে আসবো লাইমস্টোন। যেটুকখানি বলছি সেটুকখানি ইম্পর্টেন্ট, এর বাইরে খুব বেশি পড়ার দরকার নেই। লাইমস্টোনের জন্য, লাইমস্টোনের বাংলা কি, লাইমস্টোনের বাংলা হচ্ছে চুনা পাথর। ঠিক আছে, এটা কিন্তু যেখানে পাওয়া যাচ্ছে মেনলি, এই নামটা আমাদের ইম্পর্টেন্ট, পুরুলিয়ার ক্ষেত্রে ঝালদা এবং হংস পাথার বলে একটা জায়গা আছে, সেই পুরুলিয়ার এই হংস পাথার এবং ঝালদা ইম্পর্টেন্ট। এছাড়া বাঁকুড়ার একটা জায়গা ইম্পর্টেন্ট, এটা আমি লিখে দিচ্ছি, সলাইগুড়ি বলে একটা জায়গা আছে, সেখানেও কিন্তু আমাদের এই লাইমস্টোন বা চুনাপাথর পাওয়া যায়। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই নর্থ বেঙ্গলের এই প্লেনটাতেও লাইমস্টোন পাওয়া যায়। মেনলি ঝালদা, হংসপাথার এবং বাঁকুড়া, সলাইগুড়ি এবং নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং। কামিং টু দ্য নেক্সট, ডলোমাইট। ডলোমাইট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই রিজিয়ানটা আমাদের পড়তে হবে ডলোমাইটের জন্য, বক্সা জয়ন্তী রিজিয়ান অফ দ্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এটা খুব ইম্পর্টেন্ট এই ডলোমাইটের জন্য। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে আমরা ডলোমাইটটা পেয়ে থাকি। এরপরে হচ্ছে উলফ্রাম। উলফ্রামের জন্য আমাদের যে নামটা পড়তে হবে সেটা হচ্ছে ঝিলিমিলি বাঁকুড়া, এইটুকখানি পড়তে হবে। এই টাংস্টেন উলফাম, এটার জায়গাটার নাম হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে মেনলি পাওয়া যায়, ঝিলিমিলি, এবং আর একটা জায়গার নাম আছে, সেই জায়গাটার নাম আমি লিখে দিচ্ছি,
ছেদা পাথর বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে ছেন্দা পাথর, ঠিক আছে। এই জায়গাটাতেও কিন্তু আমরা উল ফার্ম পেয়ে থাকি, ঝিলিমিলি এবং ছেদা পাথর। এটা কোথায় আছে? বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে। নেক্সট আমরা চলে আসছি কপারের ক্ষেত্রে। কপার কিন্তু আমাদের একদম সোললি নর্থ বেঙ্গলের দার্জিলিং এবং জলপাইগুড়িতে, এটা ম্যাপ হিসাবে এঁকে নেবে, নর্থ বেঙ্গলের দার্জিলিং এবং জলপাইগুড়িতে আমরা পেয়ে থাকি কপার। এরপর ফসফেট রক। ফসফেট রক যেটা আমরা পাওয়া যাচ্ছে, ফসফেট রক আমাদের পাওয়া যাচ্ছে পুরুলিয়ার চিরুগোড়া বলে একটা জায়গায়। এই নামগুলো একটু, যেগুলো আনকমন নাম সেগুলো থেকে কোয়েশ্চেন্স আসতে পারে। এটা হচ্ছে, এই চিরুগোড়াটা হচ্ছে পুরুলিয়ার কুটনি বেলডি রিজিয়ান বলে একটা জায়গা আছে, সেইখানের একটা স্থান, সেখানে কিন্তু আমাদের এই ফসফেট রকটা আমরা পাই। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসবেস্টাস। অ্যাসবেস্টাস হচ্ছে আমরা পশ্চিম মেদিনীপুরের বীর মাদল বলে জায়গাটায় আমরা কিন্তু এই অ্যাসবেস্টাসটা পাই। তাহলে এই বীর মাদল এবং হচ্ছে, হ্যাঁ বীর মাদল, এই জায়গাটায় কিন্তু আমরা অ্যাসবেস্টাস পাই। তাহলে এই হচ্ছে পুরো আমাদের জায়গাটা, যে কোন কোন ইম্পর্টেন্ট ডিটেলস আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। তো এগ্রিকালচার এবং মিনারেলস আমি শেষ করলাম। এর পরের দিন ইম্পর্টেন্ট আর একটা ওয়েস্ট বেঙ্গলের টপিক নিয়ে তোমাদেরকে ডিসকাশন করে দেবো। আজকের মতো